ইসলামে বাবা মায়ের প্রতি সম্মান, ভালোবাসা ও সদ্ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত হিসেবে বিবেচিত হয়েছে। আল্লাহ তাআলা নিজের ইবাদতের পরেই বাবা মায়ের প্রতি সদ্ব্যবহারের নির্দেশ দিয়েছেন। আল্লাহর নির্দেশ, তোমার প্রতিপালকের নির্দেশ দিয়েছেন যে তোমরা একমাত্র তারই ইবাদত করবে এবং পিতামাতার প্রতি সদ্ব্যবহার করবে। তাদের একজন বা উভয়ে যদি তোমার জীবন দশায় বার্ধক্যে উপনীত হন, তবে তাদের পর্যন্ত বলো না, তাদেরকে ধমক দিও না এবং তাদের সঙ্গে সম্মানজনক কথা বলো। আল কোরআন 17:23-24। কৃতজ্ঞতা প্রকাশ, আমার প্রতি এবং তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও, আমারই কাছে প্রত্যাবর্তন। আল কোরআন 31:14। সর্বোত্তম আমল, এক ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল কোনটি? তিনি বললেন, সময় মতো সালাত আদায়, বাবা মায়ের সঙ্গে সদ্ব্যবহার, আল্লাহর পথে সংগ্রাম। সহিহ বুখারী 527। জান্নাতের পথ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত মায়ের পায়ের নিচে, অর্থাৎ মায়ের সেবা ও সন্তুষ্টি জান্নাত লাভের অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। এই বক্তব্যের অর্থ, ইসলামী শিক্ষা ব্যাপকভাবে উদ্ধৃত হয়। মায়ের মর্যাদা, এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, আমার উত্তম ব্যবহারের সবচেয়ে বেশি হকদার কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মা। তিনি আবার জিজ্ঞাসা করলেন, তারপর কি? তিনি বললেন, তোমার মা। তৃতীয়বারও বললেন, তোমার মা। চতুর্থবার বললেন, তারপর তোমার বাবা। সহিহ মুসলিম, সহিহ বুখারী 59-71। সারসংক্ষেপ, ইসলামে বাবা মায়ের মর্যাদা অত্যন্ত উচ্চ। তাদের প্রতি সম্মান, আনুগত্য, যতক্ষণ না তা আল্লাহর অবাধ্যতা নির্দেশ দেয়, সেবা, কোমল ভাষায় কথা বলা, তাদের জন্য দোয়া করা এবং তাদের সন্তুষ্টি অর্জন করা একজন মুসলিমের গুরুত্বপূর্ণ দায়িত্ব। আল্লাহর ইবাদতের পরেই বাবা মায়ের হকের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।